ভাই তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তুমি কি কখনো এমন কিছু রাগের মাথায় বলেছো যেটা বলার পর তোমার মনে হয়েছে যে এটা বলা উচিত হয়? হয়তো তোমার বন্ধুর সাথে, হয়তো বা তোমার বাবার সাথে, হয়তো বা সেই মানুষটার সাথে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। 1 সেকেন্ডের রাগ, আর সেই 1 সেকেন্ডে তোমার বছর পর বছর তৈরি সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আজকের ভিডিওটা শুধুমাত্র সেই মানুষদের জন্য যারা জানে রাগ একটা সমস্যা, কিন্তু জানে না কিভাবে সেই মুহূর্তে নিজেকে ধরে রাখতে হয়। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে যেটা বলবো সেটা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। আমার এক বন্ধু ছিল, নাম ছিল রাহুল। অসাধারণ ছেলে, বুদ্ধিমান, দেখতেও খুব সুন্দর, কথাও বেশ ভালো বলে। কিন্তু একটাই সমস্যা, রাগ আসলে সে আর মানুষ থাকতো না। একদিন আমরা সবাই মিলে কলেজ ক্যান্টিনে বসে আছি, কিছু ছেলে তার গার্লফ্রেন্ড সম্পর্কে টোনটিটকারি করছিল। আর সেই মুহূর্তে রাহুল রেগে গিয়ে তাদের এমন মারা মারলো, মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। ঘটনাটা শুধু কলেজ ক্যান্টিন নয়, পুরো কলেজের মধ্যে ছড়িয়ে পড়ে। যখন এই ঘটনা তার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে পৌঁছায়, তার গার্লফ্রেন্ড, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত, সেও তাকে ছেড়ে চলে যায়। রাহুলের যারা বন্ধু ছিল, সেই সমস্ত বন্ধু ধীরে ধীরে তার থেকে দূরে হতে শুরু করে, আর রাহুল একা হয়ে গেল। ভাই একটা কথা মনে রাখবে, রাগ তোমাকে শক্তিশালী দেখায় না, রাগ তোমাকে দুর্বল প্রমাণ করে। কারণ যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে আর কি কন্ট্রোল করবে। এবার বিষয়টা জানো যে রাগ কেন হয়। কারণ আমাদের মাথার মধ্যে দুটো অংশ আছে। একটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের বুদ্ধিমান অংশ, আমাদের ভাবতে, বিচার করতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর একটা অংশ অ্যামিগডালা। এটা একটা জানোয়ারের মতো, কারণ সত্যি কথা বলতে এর মধ্যে কোনো বুদ্ধি নেই, এ শুধু রিয়েক্ট করতে জানে, কোনো ভাবে না। আর যখন রাগ আসে, অ্যামিগডালা তখন অ্যাক্টিভ হয়ে যায়, আর প্রিফ্রন্টাল কর্টেক্স মানে তোমার বুদ্ধি, সে কার্যকরতা বন্ধ করে দেয়। আর যার কারণে রাগের মাথায় তুমি আসলে আর তুমি থাকো না। বৈজ্ঞানিকভাবে যদি একটু বলি, এটাকে বলা যায় যে অ্যামিগডালা তোমার ব্রেনকে হাইজ্যাক করে নিয়েছে। অর্থাৎ তোমার মাথা তোমাকে হাইজ্যাক করে নিয়েছে, সে তোমাকে চালাচ্ছে। আর সেই হাইজ্যাক অবস্থায় তুমি যা বলো, যা করো, সেটা তুমি না, তোমার ফিয়ার, তোমার ইগো, তোমার পুরনো ব্যথা কথা বলছে। তাহলে সমাধানটা কি? সমাধান একটাই, যে অ্যামিগডালাকে চুপ করাতে হবে আর প্রিফ্রন্টাল কর্টেক্সকে আবার ফিরিয়ে আনা। তোমার মাথায় আসতে পারে যে কিভাবে আমি করবো এই মুহূর্তে, এই সিচুয়েশনে। এখন 3টে জিনিস মাথার মধ্যে রাখো। 1 নম্বর, 6 সেকেন্ডের নিয়ম। রাগ আসলে প্রথম 6 সেকেন্ডে সবচেয়ে বেশি তীব্র থাকে। এই 6 সেকেন্ডে তুমি মুখ বন্ধ রাখো, তোমার অ্যামিগডালা ধীরে ধীরে এটা শান্ত হতে শুরু করবে। তাহলে কি করবে? এই 6 সেকেন্ডে শুধু নিজের শ্বাসের মধ্যে ফোকাস করো। অর্থাৎ নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ভেতরে নাও আর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ো। এটা স্টুপিড মনে হচ্ছে না? আমি জানি এটা স্টুপিড মনে হচ্ছে, এক্স্যাক্টলি আমিও প্রথমে ভাবছিলাম। কিন্তু সত্যি কথা বলতে এই একটা জিনিস বৈজ্ঞানিকভাবে তোমার নার্ভাস সিস্টেমকে শান্ত করে। আর এটা শুধুমাত্র তখনই তোমার কনসিয়াসনেসের মধ্যে আসবে যখন তুমি কন্টিনিউয়াসলি মেডিটেট করবে। নাম্বার 2, একটা প্রশ্ন যেটা তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে। ওই লড়াইয়ের মুহূর্তে নিজেকে একটাই প্রশ্ন করতে হবে, যে আমি এই মুহূর্তে জিততে চাই নাকি এই সম্পর্কে আমি বাঁচাতে চাই। কারণ দুটো একসাথে সবসময় সম্ভব না। তুমি যখনই চিৎকার করো, হয়তো সেই মুহূর্তে তুমি জিতবে, কিন্তু পরে হেরে যাবে। শক্তিশালী মানুষ সে যে জানে কখন চুপ থাকতে হয়। নাম্বার 3, চলে যাওয়ার সাহস। যদি মনে হয় তুমি কন্ট্রোল হারাচ্ছ, ওখান থেকে চলে যাও। এটা কাপুরুষতা নয়, সবচেয়ে বড় সাহস। কারণ তুমি সেই মুহূর্তে নিজেকে চিনেছো। তুমি বলো যে আমি এই মুহূর্তে ঠিক অবস্থায় নেই, পরে কথা বলবো। ম্যাচুর মানুষদের কাজ। বা একটা কথা বলি, রাগ কখনো শুধু রাগ হয় না, রাগের পেছনে সবসময় একটা ব্যথা থাকে। কেউ তোমাকে ছোট করেছে, রাগ। কেউ তোমাকে গুরুত্ব দেয়নি, রাগ। কেউ তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে, রাগ। কিন্তু সেই রাগ তুমি যাকে দেখাচ্ছ, সে হয়তো তার কারণ নয়। তুমি আসলে সেই পুরনো ব্যথার উপর রিয়েক্ট করছো। তাই তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে আমি সত্যিই মানুষটার উপর রাগ করছি, নাকি এই মুহূর্তে আমার পুরনো সেই ক্ষতটা জেগে উঠেছে। এই একটা প্রশ্ন তোমার জীবন বদলে দিতে পারে। কারণ যে নিজেকে চেনে তাকে কেউ কন্ট্রোল করতে পারে। এক্স্যাক্টলি লাস্ট একটা পয়েন্ট আমি তোমাকে বলবো। আধ্যাত্মিক জগতে সব থেকে বিখ্যাত নাম যেটা সবাই জানে, প্রেমানন্দ মহারাজ। তিনি সর্বদা একটাই কথা বলে, নাম জপ করতে। এর পেছনে অনেক বৈজ্ঞানিক সায়েন্স
লুকিয়ে রয়েছে। অন্য একটা ভিডিওতে এই সম্পর্কে ডিসকাস করি, কিন্তু আমি তোমাকে বলি বারবার নিজের মনের মধ্যে যে কোনো নাম, যে নামের প্রতি তোমার ভরসা আছে, বারবার সেই নাম মনের মধ্যে কন্টিনিউয়াসলি বলতে থাকো। এক্স্যাক্টলি এটা তোমার ফোকাসকে ডাইভার্ট করে একটা স্থির জায়গা নিয়ে আসবে। তাহলে মনে রেখো এই তিনটে কথা, রাগ আসলে তোমার দুর্বলতা নয়, এটা শক্তি। 2, 6 সেকেন্ড চুপ থাকো, শ্বাস নাও, তারপর কথা বলো। নাম্বার 3, মনের ব্যথাকে জানো, এক্স্যাক্টলি যাতে কেউ তোমাকে ট্রিগার করতে না পারে। ভাই আমি এটুকু জানি, যারা আলফা মেল, রাউডি মানুষ, তারা কথা জোরে স্ট্রং পার্সোনালিটি গেইন করে না। সবচেয়ে রাউডি মানুষ সে যাকে সহজে রাগাতে কেউ পারে না। তোমার একটাই লক্ষ্য হওয়া উচিত যে আমি নিজেকে প্রত্যেক সিচুয়েশনে কন্ট্রোলে রাখবো। এক্স্যাক্টলি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে আর বলবে যে নেক্সট ভিডিও কোন টপিকের উপর চাও। দেখা হচ্ছে কাল।